সাবেক স্ত্রী সুরাইয়া আক্তার সীমার সঙ্গে প্রেম করায় ক্ষিপ্ত হয়ে ইসমাইল হোসেন অভি ও তার বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজকির আহমেদকে হত্যা করে। সীমার মোবাইল থেকে অভি মেসেজ দিয়ে গত 21 ফেব্রুয়ারি তাজকিরকে ঢাকা থেকে খুলনায় ডেকে আনে। পরে অভি ও তার 3 বন্ধু মিলে তাজকিরের হাত পা বেঁধে মুখে ট্যাপ পেঁচিয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে ও পুরুষাঙ্গে উপর্যুপরি আঘাত করে, ফলে ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে নৃশংসভাবে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে লাশ বস্তায় ভরে ভৈরব নদীতে ফেলে দেয়। গত 27 ফেব্রুয়ারি ভৈরব নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত সীমা সহ 5 জনকে গ্রেপ্তার করা হলেও অভি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে প্রেমের সম্পর্কের সূত্র ধরে সীমার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ থেকে আমন্ত্রণ পেয়ে তাজকির তার চাচাতো ভাই রনির শালিকা সীমার সঙ্গে দেখা করার জন্য 21 ফেব্রুয়ারি ঢাকা থেকে খুলনায় আসে। তাজকির খালিশপুর থানার গোয়ালখালী এলাকায় আসিফ মাহমুদের বাড়িতে 1 ঘন্টা অবস্থান করে। এরপর তাজকির খালিশপুর নিউজপ্রিন্ট মিল এলাকায় প্রেমিকা সীমার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। এই ঘটনায় তার বাবা মুরাদ হোসেন বাদী হয়ে 5 জনের বিরুদ্ধে খালিশপুর থানায় অপহরণ মামলা করেন। পুলিশ ওই দিন সীমা, অভির মা লাবণী বেগম ও শহীদুল ইসলাম শাহিদ নামে 3 জনকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে ডেপুটি কমিশনার জানান, সীমার সঙ্গে 3 বছর আগে ইসমাইল হোসেন অভির পরিবারের অমতে বিয়ে হয়। পরবর্তীতে অল্প দিনের মধ্যে তাদের ডিভোর্স হয় এবং অভি দেশের বাইরে চলে যায়। এই সুযোগে তাজকিরের সঙ্গে সীমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ডিভোর্সের 7-8 মাস পরে অভি দেশে ফিরে এসে সাবেক স্ত্রী সীমার সঙ্গে যোগাযোগ করে এবং তাদের মধ্যে পুনরায় সম্পর্ক তৈরি হয়। এ সময় ত্রিভুজ প্রেমের সম্পর্ক তৈরি হয়, যা একমাত্র সীমা জানত। সীমা একই সঙ্গে 2টি মোবাইল ফোন ব্যবহার করে 2 প্রেমিকের সাথে সম্পর্ক চলমান রাখে, যাতে কেউই বিষয়টি বুঝতে না পারে। অভি আর সীমার নতুন করে সম্পর্কের বিষয়টি তাদের উভয় পরিবারের লোকজন জানলেও তাজকিরের সঙ্গে প্রেমের বিষয়টি অপ্রকাশ্যে থেকে যায়। কিন্তু ঘটনা পরিক্রমায় অভি সীমার সঙ্গে তাজকিরের প্রেমের সম্পর্কের কথা জেনে যায়। এটা নিয়ে সীমা এবং অভির মধ্যে ঝগড়া হতে থাকে। এদিকে অভি সীমার প্রেমিক তাজকিরকে শায়েস্তা করার জন্য সীমার ব্যবহৃত গোপন মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে তাজকিরকে খুলনায় আসতে বলে। তাজকির খুলনা এলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভি তার বন্ধুদের সহায়তায় তাকে অপহরণ করে নিজ বাসায় নিয়ে যায়। অভি সহ 4 জন মিলে তাজকিরকে হত্যা করে। এরপর বস্তা কিনে লাশ বস্তায় ভরে ইজি বাইকে করে ভোর রাতে হার্ডবোট খেয়াঘাটে নিয়ে যায়। সেখান থেকে আগেই ভাড়া করে রাখা ট্রলার যোগে দৌলতপুর যাওয়ার দিকে নদীর মাঝখানে নিয়ে লাশ ফেলে দেয়। VOD বাংলা নিউজ ডেস্ক।